টানা 5 দিনের আন্দোলনে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন যাত্রী সেবা বন্ধ। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, আমরা জানি যে ব্লকেট কর্মসূচি চলছে টানা 5 দিন ধরে, কিন্তু যে খবরটি আসলে আমরা বলছিলাম যে সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা সেবা পাচ্ছেন না, নাগরিক সেবা নগর ভবন থেকে পাচ্ছেন না। এই বিষয়ে যারা আন্দোলন করছেন তাদের কোনো বক্তব্য আছে কিনা, আর একই সাথে এই আন্দোলন যারা করছেন তারা কতদিন এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন বলে বারবার জানাচ্ছেন? কিছুক্ষণ আগে বিএনপির একজন কর্মীর সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে আসলে সিটি কর্পোরেশনের যে নগর ভবনের যে কার্যক্রম সেটি বন্ধ থাকবার কারণে নাগরিক সেবা প্রচণ্ড রকমের ব্যাহত হচ্ছে। আমি যার সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তার এলাকায় যে মশক নিধন যে কর্মসূচি, আপনি জানেন যে এখন এই ডেঙ্গুর একটা মৌসুম চলছে, সেই মৌসুমের ভিতরেও কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তার দাবি অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণের মশক নিধনের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করা হচ্ছে না। সেই জায়গা থেকে তার অভিজ্ঞতা তিনি বলছিলেন যে তার এলাকায় মশার পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে, যেটা থেকে আসলে ডেঙ্গু ঝুঁকি বেড়ে গেছে বলে তিনি মনে করছেন। এইরকম আসলে ছোটোখাটো অনেক রকমের সমস্যা কিন্তু সিটি কর্পোরেশনের বাসিন্দাদের রয়ে গেছে। যারা আজকে অবস্থান কর্মসূচি বা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন, আপনি জানেন যে টানা 5ম দিনের মতো আজকের এই কর্মসূচি চলছে। এর আগে 4 দিন চলেছে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি, যেটি গতকাল আজকে একটু কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে ব্লকেট কর্মসূচি তারা বলছেন। আমরা সকাল থেকেই দেখছি নগর ভবনের প্রধান ফটক পর্যন্ত একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সামনে খুবই বাদ্যযন্ত্র এনে বাজানো হচ্ছে এবং গান পরিবেশন করা হচ্ছে। এর আগে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি সহ এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন। তাদের একটাই দাবি, যেহেতু আদালত থেকে একটি বৈধ মেয়র হিসেবে ইশরাক হোসেন রায় পেয়েছেন, তারা মনে করছেন এই যে রায় পাওয়ার পরে বৈধ মেয়র হিসেবে তাকে শপথ না পড়ানো, এটি তার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। সেই আচরণেরই তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যেহেতু যদি এই ব্লকেট কর্মসূচি থেকে সরকার তাদের দাবি না মেনে নেয়, তাহলে হয়তো আরও বড় কর্মসূচির দিকে তারা হাঁটবেন। তা নিয়ে জানিয়ে রাখি, শুধুমাত্র আজকের যে ব্লকেট কর্মসূচি, এই ব্লকেট কর্মসূচি কেন্দ্র করে এই নগর ভবনের আশেপাশের অনেকগুলো রাস্তায় আমরা দেখেছি যান চলাচল ব্যাহত হচ্ছে। নগরবাসীর কিন্তু প্রচণ্ড রকমের ভোগান্তি হচ্ছে। তারপরেও তারা বলছেন, যারা আন্দোলনে অংশ নিয়েছেন তারা বলছেন যে যেহেতু বৈধ আদেশ, তারপরে নির্বাচন কমিশন থেকে যেহেতু গেজেট প্রকাশ করা হয়েছে, সেই জায়গা থেকে তাকে মেয়র পদে শপথ না পড়ানোটা আরও বেশি অন্যায় তার প্রতি করা হচ্ছে, যেহেতু আদালতের রায় পাওয়া গেছে। আমরা দেখছি যে দক্ষিণ সিটির বিভিন্ন ইউনিট থেকে যেই নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু এই প্রচণ্ড রোদে, আজকে কিন্তু প্রচণ্ড রোদ এবং রোদের যে তাপমাত্রা সেটাও কিন্তু অনেক বেশি। এই প্রখর রোদের ভেতরেও তার সমর্থকরা নানান রকমের স্লোগান দিচ্ছেন। বিশেষত অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারি থেকেই আন্দোলন করেছেন, তারপরে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই জায়গা থেকে তার প্রতি একটা বিশেষ ক্ষোভ রয়েছে। আমরা দেখছি যে এখানে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা তারা বলছেন যে নিতান্তই আসিফ মাহমুদের রোশানলে পড়ছেন ইশরাক হোসেন। অর্থাৎ এটি তারা অনেকটা রাজনৈতিকভাবে আসলে দেখছেন। ফিরব নিশ্চয়ই আবারও।